কেমন লাগছে বন্ধুরা? গরমে ভীষণ গরম। স্নান করে এসে বসে রইলাম, ভাবছি এখন কি করে যে রান্না করতে যাব। ভেবেছিলাম কালকে গরমটা অনেকটা কমে যাবে, আজকে গরমটা অনেকটা কমে যাবে, কালকে পর্যন্তই আছে বলছিল। তো দেখছি আজকে আরো বেশি গরম। আজকে গরম, প্রচুর গরম। রান্নাঘরে যেতেই ভয় লাগছে। শর্টকাট রান্না করব ভাবলেও করা হয় না। আমাদের জয়েন্ট ফ্যামিলি, অনেক কিছুই রান্না করতে হয়। মানে বিশ্বাস করবেন না, এসি 16-এ চলছে, দুটো করে ফ্যান চলছে, তাও গরম, এত গরম। তো এবারে যাই রান্না করতে, খেতে তো হবেই, পেটে তো আর বুঝে না গরম। রান্নাঘরে এসে আমি প্রথমে শুক্তো বসিয়ে দিয়েছি। তো গরমে কিন্তু শুক্তো খাওয়াটা ভীষণ ভালো, পেটটাও ঠান্ডা থাকে। তো তোমরাও সবসময় খাবে গরমে, যতদিন আছে গরমটা। এদিকে আমি এই শুক্তোতে এই যে এটা আমরা ঢোলা শাক বলি, এটা দিয়ে দিব আমি। তারপরে এখানে একটা চচ্চড়ি কেটে নিয়েছি। আর এদিকে ডাল ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি আমি। 2 চুলা ইন্ডাকশনে ডাল একসঙ্গে বসিয়ে দিয়েছি, কেননা তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে মানে রুমে আসতে পারবো, তো এর জন্যই। এদিকে আরও এই ধনে পাতা, লোকাল ধনে পাতা এনেছিল, তো ডালে দেবো। বসিয়ে দিলাম। এখন গরমে কী করবো, গরমে একটা শুক্তা, এই যে শুক্তা, এটা আমরা মানে গরমে শুক্তা খাই। একদিন পর পর শুক্তা হয়, রোজ দিন না হলেও একদিন পর পর সব কিছু সবজি দিয়ে শুক্তা একটা খাই, ভালো লাগে। আর মুখে পান, যতই গরম থাকুক পান খেতেই হবে। আর এদিকে লাই পাতার ডাঁটি দিয়ে, পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে, আলু এসব দিয়ে করব। আর এই মাছগুলো কালকের রান্না ছিল, তো আমি অল্প আবার গরম করে নিচ্ছি। সবাই খাবে না, ওরা যে যে খাবার খাবে, তাও আমি ফ্রিজ থেকে বের করে গরম করে রাখলাম। এদিকে আমি এই যে লাহি কচু আলু দিয়ে তরকারি করব। লাহি কচু তোমরা কি বলো, আমরা তো এটা লাহি কচু বলি। তো এটা তরকারি করব। আর এখানে তেল বসিয়ে দিয়েছি, আর ওইটা প্রথমে আমি ভাজা করে নেব, তারপরে উঠিয়ে ফোড়ন দিয়ে তারপরে আলু দিব। আলুটা পুরো হয়ে আসলে পরে তো এখানে মশলা, জিরে ধনে গুঁড়া, আর এটা এই সবজিটা হচ্ছে আমার ওই যে লাই পাতা সবজিটা হচ্ছে। তো লাহি কচু তরকারিতে আমি জিরে ধনে গুঁড়া, তারপরে টমেটো পেস্ট, তারপর রসুন পেঁয়াজ একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম। এদিকে আমি ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি সবজি বয়েল। সায়ন আমার ছেলের জন্য, ও মানে প্রায় মাঝে মাঝে ডায়েট করে, তো ভাত রুটি এগুলো খায় না, পনির দিয়ে আমি বানিয়ে দিব। তো লাহি কচুর তরকারি আমার হয়ে গেছে। এখানে আমার শাশুড়ি মার জন্য পনির আলু দিয়ে একটা তরকারি করেছি। আর এটা তো আমার ছেলের সবজি, আবার বসিয়ে দিয়েছি আমি এখানে ভাজা করে। তারপরে আমি পনিরগুলো ভেজে রেখে দিয়েছি, আর তারপর নামানোর আগে দিয়ে দিব। এদিকে এগুলো হচ্ছে, তোমরা কি বলো, বেত, মোটা বেত যেটা থাকে সেই বেতটা, এটা এরকম ঘষে নিয়ে তারপর আবার বেটে নিতে হবে, তারপর চাল বাটা দিয়ে এটা বড়া বানাবো। ডালটা একটু ঠান্ডা হওয়ার পর আমি এই ধনে পাতা কুচি দিয়ে দিলাম। গরম অবস্থায় দিলে গন্ধটা, সেন্টটা তেমন ভালো থাকে না, যার জন্য আমি একটু পরে দিলাম। তো আমি এখানে সমস্ত কিছু রান্না করে এই টেবিলের উপরে সব রেখে দিলাম। আলমারিতে ঢুকালে গরম আরও বেশি গরম হয়, তো ফ্যানের নিচে সব দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে হচ্ছে আমার ছেলের সবজিটাও প্রায় হয়েই গেছে, এখন আমি নামিয়ে ফেলবো এবারে। তারপর এখানে বেত বাটা চাল বাটা একসঙ্গে মিক্স করে এই যে আমি বড়া ভেজে নিচ্ছি। তো গরম অনেক টেস্টি লাগে। তো তারপর এখন খাবার এখানে নিয়ে এসেছি। তো এই হচ্ছে দই, টক দই। আমরা গরমে সবাই টক দই খাই, তো আমি আবার একটু মিষ্টি দই কালকে এনেছিল, তো আমি একটু মিশিয়ে নিচ্ছি। তো এবারে ভিডিওটা এখানেই শেষ।